কতটা ভয়ঙ্কর হতে চলেছে জি বাংলার ভূতের ধারাবাহিক অদ্ভুতরে। বাংলা টেলিভিশনে বহুদিন পরে একটি গা ছমছম ধারাবাহিক, কিন্তু সত্যি কতটা ভয় পাওয়া যাবে এই ধারাবাহিক দেখতে বসে। বেশ অনেক বছর পরে একটি অত্যন্ত উচ্চমানের হরর সিরিজ শুরু হতে চলেছে জি বাংলাতে। উচ্চমানের কথাটি অত্যন্ত জোর দিয়ে বলার কারণ, প্রথমত ধারাবাহিকের প্রযোজনায় রয়েছে শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস, এবং দ্বিতীয়ত ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন লীনা গঙ্গোপাধ্যায় নিজে, এবং তৃতীয়ত জি বাংলার এই প্রজেক্টটির সৃজনশীল উপদেষ্টা হিসেবে রয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তবে তার লেখায় যে মজাদার ভূতের দেখা যায়, এই ধারাবাহিকের ভূতেরা কিন্তু ঠিক অতটাও উপভোগ্য নন, বরং বলা যায় তেনাদের কেউ কেউ হাড়হিম করে দেবেন। রাত 10:30টার এপিসোড রাত 11টায় শেষ হয়ে যাওয়ার পরে অন্ধকার হল বা বারান্দা পেরিয়ে ওয়াশরুম যেতে পারবেন না অনেক দর্শকই। কোনো একটি নয়, অনেকগুলি ভূতের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজ, এবং সেখানে শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বয়ে দেওয়া খাঁটি ভূতদের সংখ্যাই থাকবে বেশি। এর জন্য কলকাতার উপকণ্ঠে একটি বিশেষ লোকেশনে ছমছমে আবহাওয়া তৈরি করে চলেছে শুটিং। একটা সময় ভারতীয় টেলিভিশনে সাড়া ফেলেছিল শ শ কুই হে। কোন রকম মজার ও ভূত ধারে কাছে ছিল না সেই ধারাবাহিকের, বরং এতটাই সাংঘাতিক ছিল সেখানকার ভূত যে অনেকেই ওই ধারাবাহিক দেখার পরে বুকে ব্যথা অনুভব করতেন। অনেকটা সেই গা ছমছম আবহাওয়াই তৈরি করবে অদ্ভুতরে। তবে স্বাদ বদলাতে মাঝে মধ্যে উকি দেবে প্রেমিক ভূত, উপকারী ভূত, দুঃখী ভূত বা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জ্বরের ভূত। বাংলা টেলিভিশনে ভালো মানের হরর সিরিজ সাম্প্রতিককালে দেখা যায়নি। বেশ কয়েক বছর আগে অলৌকিক নয় লৌকিক সাড়া ফেলেছিল ঠিকই, কিন্তু তারপরে হররের নামে বিভিন্ন চ্যানেলে যা দেখানো হয়েছে তা দেখে যে কোনো রুচি সম্পন্ন মানুষের গা গলে উঠতে পারে। আসলে ভূত নিয়ে মনোরঞ্জকর টেলিসিরিজ বা ছবি তৈরি করা সবচেয়ে শক্ত কাজ। শুধুমাত্র টেক্সট ব্যবহার করলেই দর্শককে ভয় পাওয়ানো যায় না। দম বন্ধ করে দেওয়া ভয়ের অনুভূতিটা যতটা না গা ঘিন ঘিনে ভূত দর্শনে ঘটে, তার চেয়েও অনেক বেশি ঘটে ভূত আছে না নেই, থাকলে ঠিক ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে কিনা এই ভাবনা বিলাসিতায়। সেই ভূতুরে সুরসুরি হবে এই ধারাবাহিকের ইউএসপি। শুধু তাই নয়, টেলিভিশনে বাধা ঘং থেকে বেরিয়ে আসতে আরো একটি বিষয় থাকছে এই টেলিসিরিজে। এখানে কোনো নির্দিষ্ট সময় ধরে গল্পগুলি টেলিকাস্ট হবে না, অর্থাৎ এমন নয় যে একটি ভূতের গল্প 7 দিন ধরে চলবে বা 3 দিন ধরে। গল্প অনুযায়ী এপিসোড সংখ্যা আলাদা আলাদা হবে। কখনো 5 দিনে শেষ হয়ে যেতে পারে, আবার কখনো গল্পটি 7টি বা 10টি এপিসোড ধরেও চলতে পারে। সব মিলিয়ে আজ রাত থেকেই জমজমাট হয়ে উঠবে বাংলা টেলিভিশন। জি বাংলার এই ভূতের ধারাবাহিক দেখার জন্য জি বাংলায় চোখ রাখুন। এই ছিল আজকের আয়োজন। বিনোদন নিয়ে আরো খবর পেতে মিডিয়া ভয়েসমেলের পাশে থাকুন।